হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করছি। তো আগের ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ মিরিক থেকে আমরা কিন্তু বেরিয়ে গেছি, আর এখন রয়েছি রাস্তায়। কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এসেছি হচ্ছে সীমানা, এটা দেখতে পাচ্ছ, এখানে আছে হচ্ছে, এটা হচ্ছে নেপাল বর্ডার। হয়ে যাচ্ছে। তো আজকে আমরা চলে যাব মানেভঞ্জন। তো এটাই ডিসাইড করলাম কি মানেভঞ্জন চলে যাব, কারণ এখানে আমরা এখানে সেরকম কোনো হোমস্টে নেইও, আর আমরা একটু এগিয়েই থাকবো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ তো মানেভঞ্জনে আমরা চলে এসেছি। দু তিনটে রুম দেখলাম, তো মানে ভিউ পাচ্ছিলাম না, তো বাট লাস্ট একটা ভিউওয়ালা রুম পাওয়া গেছে, আর বেশ মানে বাজেটের মধ্যেই হয়েছে আমাদের। তো চলো রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে ঢুকেই হচ্ছে রুম। এখানে এরকমই থাকে, 3 বেড কি 2 বেড আর 5 বেড এরকমই থাকে। তো আমরা এই রুমটা নিয়েছি, আর ঠিক জানলা থেকে এরকম ভিউটা। চলো ব্যালকনি থেকে দেখাই। ব্যালকনি থেকে দেখো ভিউটা। খুব সুন্দর এবং ঠান্ডা হাওয়া বইছে। তো এই হলো আমাদের রুমটা, পাওয়া গেছে অলরেডি। আর তার মধ্যে বাইকটাও একটু প্রবলেম করছে, সেই জন্য আর কি মানে খুব ভালো হয়েছে ভগবানের আশীর্বাদে, বাইকের ব্রেকটা মানে কাজ করছিল না। বাট যেই আমরা মানেভঞ্জনে ঢুকলাম, তো ঠিক সেই মুহূর্তেই আর কি যে জিনিসটা হলো। বাট হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে অনেকক্ষণ ধরে ব্রেক পাহাড়ে উঠতে গেলে একটু সমস্যা হয়, তো আবার একটু পরেই ঠিক হয়ে যাবে। তো এখানে সে হয়েছে বলে একটু তাও বাঁচোয়া, কারণ আমরা যে রোডটা এসেছি সেটা মানে অন রোড নয়, সেটা অফ রোড দিয়ে, সেই জন্য আমাদের এত তাড়াতাড়ি হয়েছে। সেই রোডে মানে কাজ চলছে এখন অবধি, তো সেই জন্য আমরা ওই ভেতর দিয়ে এসেছি। তো আমাদের সাথে আরও কিছু বাইকার্স ছিল, তো আমরা খুব ভালোভাবে এখানে পৌঁছে গেছি। আর একটু ভেতরের দিকে রুমটা মানে লাস্ট একদম দিকে নিয়ে নিয়েছি রুমটা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তো আশা করি তোমাদেরও পছন্দ হয়েছে রুমটা। তো ভিউটা তো দেখলে ভীষণ সুন্দর ভিউ। আমি সবসময় একটু ভিউওয়ালা রুম প্রেফার করি, কারণ পাহাড়ে থাকতে এসেছি, একটু ভিউ না হলে জিনিসটা কিন্তু ভালো লাগে না অতটা। তো চলো দেখাই। তো এই হলো রুম। এই রুমটা খুব সুন্দর করে ডেকোরেট করেছে, বেশ ভালো। প্রচুর কাহিল অবস্থা, মানে জাস্ট ভাবা যাচ্ছে না যে এতটা জার্নি করে আমিও আসতে পারলাম। যাই হোক, ও এখন বাইকটা যেহেতু যে জায়গায় মানে বন্ধ হয়ে গেছিলো সেই জায়গা থেকে নিয়ে আসতে গেছে, আমি রুমে রয়েছি। ও বাইকটা নিয়ে আসুক, দেন ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা। তো এখন আমাদের স্ন্যাক্স এসে গেছে, চলো দেখে নিই। স্ন্যাক্সটা খেয়ে নাও। স্নান করে বেরিয়ে যে এরকম গরম গরম লাল চা সাথে ফ্রেঞ্চ ফ্রাই পাবো, আনবিলিভেবল। চলো আমরা একটু মানে স্ন্যাক্স খেয়ে নিই তারপর। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে 10 তারিখ, আর কালকে আমরা মানেভঞ্জনে এসেছিলাম, বাট বাইকটার প্রবলেমের জন্য আমরা আর এগোতে পারিনি। তো আজকে যাওয়ার ইচ্ছা আছে ধোত্রেতে, তো সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব স্পষ্টভাবে দেখা যায়, দেখলাম যেভাবে রিসার্চ করে হোক। আর এখনও রয়েছি রুমে, এখন বাজে হচ্ছে এখন বাজে 6:51।
তো তোমাদের একটু বাইরের ভিউটা আমাদের দেখার রুম থেকে, ঠিক আছে? দেখতে থাকো। এই হলো রুম থেকে ভিউটা, প্রচন্ড কুয়াশা পড়েছে। প্রচন্ড কুয়াশা, প্রচন্ড। এই সূর্যটা ঠিক এখান থেকে উঠছে। রেডি? এই রেডি হচ্ছি এখন, চলে যাবো নিচে। এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে হ্যাঁ, তারপর এখান থেকে রওনা হবো। রওনা দিয়ে কোথায় যাবো আজকে আমরা? আজকে আমরা যাবো হচ্ছে ধোত্রে। তারপর ধোত্রে যাবো, ধোত্রে থেকে আবার ব্যাক করবো সিধা দার্জিলিং। ওকে। তো প্রচন্ড ঠান্ডা, 9 ডিগ্রি। 9 ডিগ্রি না, এখন হয়তো একটু বেড়েছে, রাতে পুরো একদম 9-8 ছিল। তো গ্ল্যাব স্ল্যাব সব করতে হবে, সব নিয়ে নিচ্ছি। নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো। এই যে সব রেডি। তো সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে চলে এসেছে জ্যাম, পাউরুটি, সাথে চা, ऑमलेट। भैया ने बनाया ना सब कुछ? जी जी तो भैया ने सब कुछ तैयार करके दे दिया हमने। जी जी चला गया स्कूल। अच्छा अच्छा, स्कूल चला ये स्कूल में पढ़ जी তো এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়ে সিধা বেরিয়ে পড়বো। একবারে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটা। দাঁড়া, একটা ফটো তুলে দিই, তোমার হেভি লাগবে এটা দিয়ে। চলো। ওখান থেকে দেখি যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মেঘ আছে আর রোদ্দুর আছে। তো ব্রেকফাস্ট করে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তোমরা তো দেখতেই পেলে আমরা চলে এসেছি ধোত্রে ভিউ পয়েন্টে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো করে দেখা যায়। তো যদিও বা এখানে ওয়েদারটা খুব একটা ভালো নয়, আমরা হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না, তবুও চেষ্টা করতে ক্ষতি কি। চলো। শিব মন্দির। তো এই হলো ধোত্রে ভিউ পয়েন্টের শিব মন্দির। আর মন্দিরকে এখান থেকে উঠে ওইরকম পজিশনে যেতে হবে। আস্তে আস্তে, আরে ও যায় না, যাক। চলো নিচে দেখে আসো, মেঘ হচ্ছে আস্তে আস্তে। তো এখান থেকে উঠতে গেলে তোমাদের একটু কষ্ট করে উঠতে হবে, কিন্তু এখান থেকে যে ভিউ পয়েন্টটা আমরা দেখব আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা দেখা যায় সেটা কিন্তু অবিশ্বাস্য। যদিও বা ওয়েদার খারাপের জন্য আমরা সেটা দেখতে পারিনি। তো চলো জায়গাটা কিরকম সেটা আমরা দেখব। ধোত্রে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। রাস্তা অসম্ভব খারাপ, রাস্তা অসম্ভব খারাপ। একটু ভিউটা দেখে যাও চারিদিকে। দেখিয়েছি এদিকে পাইন ফরেস্টটা দেখো একবার, কি অসাধারণ পাইন ফরেস্ট। কিন্তু আর এই যে আমার সারথিকে দেখাও। সারথি এদিকে, এই যে সারথি কোথায় নিয়ে যাচ্ছে জানি না। চলো এগুলো। অবস্থা দেখো, হাঁটা চলার অভ্যাস নেই, জিভ বার করে দম নিচ্ছে। অলমোস্ট চলেই এসছি আমরা। আর এই একটা প্যাচ আছে, এই প্যাচটা উঠলেই এরকম জায়গাতে গিয়ে পেয়ে যাবো।
দেখো বসে পড়েছে, ওর এনার্জি নেই। তো ফাইনালি আমরা চলে এসেছি ধোত্রে ভিউ পয়েন্টে। এই হলো ধোত্রে ভিউ পয়েন্ট। আর এই যে আমাদের সারথি পথ দেখিয়ে দেখিয়ে ঠিক নিয়ে চলে এসছে আমাদেরকে। ও এই হলো ধোত্রে ভিউ পয়েন্ট। দেখো কি অসাধারণ, কি অসাধারণ একটা ভিউ, জাস্ট পাগল হয়ে যেতে হয়। আজকের ফার্স্ট ভিউ পয়েন্ট তো তোমরা দেখেছো ধোত্রে, আর সেকেন্ড ভিউ পয়েন্ট হচ্ছে এই যে লেপচা জগৎ। আমরা এখন যাব হচ্ছে ঘুম। তো তার আগে এখানে একটু ঘুরে নিই। এই যে দেখো পাইন ফরেস্ট, এখানে আছে এন্ট্রি ফি আছে আবার 20 টাকা, জানি না কি আছে এখানে। তো দেখা যাক কি আছে। ওপরে উঠতে হবে অনেক মনে হয়। এন্ট্রি ফিটা তাহলে কে নেবে? অনেক উপরে, অনেক উপরে দেখো, এই সেই উপরে যেতে হবে হাঁটু ভেঙে। তো চলো। ম্যাল রোডে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ফ্রেঞ্চ পাব বলে একটা রেস্টুরেন্টে, যেটা আমাদের কলকাতারই দুজন দাদা প্রপার্টিতে কাজ করছে। তো খাবারের রিভিউটা সুমনা দেবে। খাবারে আমরা নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। কেমন সুমনার টেস্ট কেমন? তো এখানে আমাদের রেকমেন্ড থাকবে তোমরা এখানে আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, এখান থেকে কিছু খাবার খেও, দুর্দান্ত কলকাতার স্বাদ পাবে। তো চলো খাবারটা খাই, আর তারপরে তোমার সাথে ম্যাল রোডটা। তো আমরা এখন চলেছি দার্জিলিংয়ের ম্যাল রোডে। আর ম্যাল রোডে এসেই এখানে লাইন দিয়ে ভুট্টার দোকান, পরপর সবাই ভুট্টা শিখছে, পরপর একদম ওই লাস্ট মাথা পর্যন্ত সব ভুট্টার দোকান। कितने करके भुट्टा? 40 का, ठीक है। 40 करके भुट्टा निकला है। চলো একটা ভুট্টা খেয়ে নি, তারপরে দেখছি কি হয়। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সাথে থেকো। নেক্সট ভিডিওতে আমরা দার্জিলিংয়ে কোথায় গেলাম, কি করলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের মতো এটুকুই, ততক্ষণের জন্য সাথে থেকো, পাশে থাকো। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।